কিস্তির টাকা নিয়ে অস্বীকার। ভুয়া কর্মীর খপ্পরে পড়ে হয়রানি এক গ্রাহকের। অভিযোগ চোলা ফাইন্যান্সের কর্মচারীর বিরুদ্ধে। দক্ষিণ ত্রিপুরার জোলাইবাড়ি থানাধীন ঠাকুরছড়া এলাকায় সামনে এসেছে এক চাঞ্চল্যকর প্রতারণার অভিযোগ। অভিযোগের কেন্দ্রবিন্দুতে অরূপ সাহা নামের এক ব্যক্তি, যিনি নিজেকে চোলা ফাইন্যান্স কোম্পানির কর্মী পরিচয় দিয়ে গাড়ির কিস্তির টাকা সংগ্রহ করেছিলেন বলে দাবি ভুক্তভোগীর। জানা গেছে, ঠাকুরছড়া এলাকার বাসিন্দা সুজিত ভৌমিক চোলা ফাইন্যান্স কোম্পানির মাধ্যমে একটি গাড়ি ক্রয় করেন। তবে আর্থিক সমস্যার কারণে টানা 2 মাস কিস্তির টাকা জমা দিতে পারেননি তিনি। বকেয়ার পরিমাণ দাঁড়ায় প্রায় 30,000 টাকা। অভিযোগ, এরপর কিস্তির টাকা আদায়ের জন্য একাধিকবার ফাইন্যান্স কোম্পানির প্রতিনিধি তার বাড়িতে যান। সেই সময় অরূপ সাহা নামে এক যুবক নিজেকে চোলা ফাইন্যান্স কোম্পানির কর্মী পরিচয় দিয়ে সুজিত ভৌমিকের কাছ থেকে টাকা গ্রহণ করেন। কিন্তু ঘটনার মোড় ঘুরে যায় পরে। ভুক্তভোগীর দাবি, টাকা নেওয়ার পর এখন সেই ব্যক্তি পুরো বিষয়টি অস্বীকার করছেন। ফলে চরম হয়রানি ও মানসিক চাপে রয়েছেন গাড়ির মালিক সুজিত ভৌমিক। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার দাবি জানিয়েছেন। ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অরূপ সাহা, আমার কইতাছে আমরা তো কোনো ইনস্টলমেন্ট দিছি না, আমরা বাড়িতে গেছি ঠিক আছে, কিন্তু আমরা তো কোনো ইনস্টলমেন্ট আপনি দিচ্ছেন না। আমি কম আপনার এত টাকা আমার বাড়ির থেকে, আমার বাড়ির মা আছে, বাড়ির আরো অন্যরা আছে, সবাই সামনে আমরা টাকা দিলাম, আপনি কেন করছেন টাকাটা দিছি? হ্যাঁ, প্রথমে কইছে আইছে না, এরপরে কইছে আইছে কিন্তু টাকাটা দিছি না। এখন আজকে 3-4 দিন হয়ে গেছে, এখনো আমরা টাকাটার ব্যাপারে কোনো কিছু কয় না। অফিসে আমি কইছি, অফিসে আমরা জানি না, এটা আপনি দিছেন, আপনি এইভাবে ব্যবস্থা করেন, আপনি কিভাবে লইবেন? আমি চাই টাকাটা, আমার টাকাটা যে ইনস্টলমেন্টটা কাটো, ইনস্টলমেন্টটা যেটা 2টা ইনস্টলমেন্ট ছিল আর ফাইন টাইম সহ যেটা ছিল, এটা পুরোটা যাতে ক্লিয়ার করে, যে টাকাটা দিয়েছে এই টাকাটা যাতে আমার মানি রিসিভ পাই। এখন প্রশ্ন উঠছে, আদৌ কি ভুয়া পরিচয় টাকা আত্মসাতের ঘটনা ঘটেছে? আর এই অভিযোগের ভিত্তিতে প্রশাসন ও সংশ্লিষ্ট চোলা ফাইন্যান্স কোম্পানি কি পদক্ষেপ নেয়? শান্তির বাজার থেকে বীর বাহাদুরের রিপোর্ট, দ্য নিউজ 9।